রু মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি হচ্ছেন গুরু। দেখবেন সবাই লক্ষ্য করুন, আপনি যদি গুরু মন্ত্র না নিন, থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান, ভগবান একটাও গ্রহণ করবে না। কলিযুগের ভগবান নিমাই যখন জন্মগ্রহণ করেছিল তখন দেখবেন সবই ঠিক ছিল, বাচ্চা জন্ম নিয়ে কাঁদেনি, হাত পা নাড়াচড়া করেনি। পণ্ডিত বিচার করে বলল, হাত পা নাড়াচড়া করলো না কেন, কাঁদলো না কেন? আসলে একটা কারণ, কি বলুন তো, স্তনদুগ্ধ পান করলো না কেন? তখন সচিমাতা গুরুমন্ত্র নাই। কলিযুগের ভগবান সচিমাতার গর্ভে এসে, তার কোলে এসে জগৎকে শিক্ষা দিলেন, রে জগৎ, আমি মানুষ হতে পারি, ভগবান হয়ে জন্ম নিতে পারি মনুষ্য কুলে, তোদেরকে শিখিয়ে দিয়ে গেলাম, যদি কেউ গুরুমন্ত্র না নেয় তার হাতে সেবা গ্রহণ করব না। তার প্রমাণ আমার মা। নিবেদন আপনাদের কাছে, একজন ব্রাহ্মণ যতক্ষণ না পৈতে বা উপনয়ন হবে ততক্ষণ মন্দিরে পুজো করবার কোনো অধিকার পাবে না। একজন মানুষ যতক্ষণ না গুরুমন্ত্র না নেবে ততক্ষণ গোবিন্দ ভজনার কোনো অধিকার সে পাবে না। এই জন্যে আপনারা গুরুমন্ত্র নিয়ে নেবেন। গুরু কেমন? গুরু কেমন বলছে, সূর্যের আলোর মতো। সূর্যের আলো ফুটলে পুকুর একটা ফুল ফোটে, সেই ফুলটার নাম কি মা? পদ্ম ফুল। তাই দেখুন, গুরুরূপী সূর্যের আলো যার হৃদয় পদ্মের মধ্যে একবার পড়ে, তার হৃদয় পদ্ম নিতাই গৌর হরিবোল বলে বিকশিত হয়ে যায়। ওই জন্যে আপনারও পদ্মটা হৃদয় পদ্মে গোবিন্দের গুণগান চুপসে আছে। গুরুরূপী সূর্যের আলো যখন প্রবেশ করবে তখন আপনার পদ্মটা বিকশিত হয়ে যাবে। গুরু কেমন? নৌকার মতো। নৌকাতে এপার থেকে ওপার পৌঁছে যায় নদীতে, আর গুরু কি করে? এখান থেকে ওখানে পৌঁছে দেয়। তবে হ্যাঁ, এটাও জেনে রাখবেন, ওই নৌকার সঙ্গে গুরুর আবার তফাৎ আছে। নৌকাতে চাপতে গেলে নদীতে যেতে হয়, কিন্তু গুরুর কৃপা পেতে গেলে তার বাড়ি না গেলেও হবে, গুরু কৃপা করে তোমার বাড়িতে নিতাই গৌর হরিবল। তাই সবাই মিলে একটু হাততালি দিয়ে গানটা গাইবেন। যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা ভালো করেছেন, যারা না নিয়েছেন তারা সবাই গাইবেন, তবে হাতে তালি দিয়ে গাইবেন। হ্যাঁ, প্রেম সে একটু হাত ওঠান। যার হাত আছে তিনি ওঠাবেন, যার নাই তার ওঠানোর দরকার নাই। আপনারা সব ভালো করে দেখে নিন, যার হাত আছে তার উঠছে, যার নাই তার ওঠার দরকার নাই। এই যে অ্যান্টেনাগুলো সোজা করুন, ছবি পরিষ্কার আসবে। দিন তোর আনন্দে যাবে, আনন্দে যাবে, ভজরে গুরু নাম, ভজলে গুরু নাম, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে, ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে, ভজরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। হরিবল। আরে তবে আনন্দে যাবে, ভজলে গুরু রাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা, আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আমার গুরু পিতা, আহা গুরু পিতা, আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। কিছু কিছু শিক্ষিত ব্যক্তি আছে, কিছু মনে করবেন না। আস্তে এইদিকে, কীর্তন শুনতে যাবেন না। কীর্তন ওসব বোকা লোকগুলো শুনে, আমি এমএ বিএ পাস করেছি, আমি কীর্তন কি শুনবো? মূর্খ লোক, ওদেরকে শিখিয়ে দেবেন। আজ থেকে 150 বছর আগে একটা ছেলে বিএ পাস করেছিল, তার নাম কি? স্বামী বিবেকানন্দ। একজন মূর্খ লোকের সঙ্গ করেছিল বলে আমেরিকা চিকাগো শহরে চিৎকার করে বলেছিল, আমি হিন্দু। আমেরিকার লোক চিৎকার করে বলে, এ ছেলে, নবীন সন্ন্যাসী এইটুকু বাচ্চা হিন্দু বলে পরিচয় দিচ্ছিস, কিসের হিন্দুত্ব তোর? সঙ্গে সঙ্গে চিৎকার করে বলেছিল, হিন্দু ধর্ম ত্যাগের ধর্ম, অন্যান্য ধর্ম হলো ভোগের ধর্ম। এখন বিবেকানন্দ দেখলো আমেরিকার লোক আমাকে অপমান করবে, তাই কি করলো দেখুন, একটা টেবিলের মধ্যে শ্রীমদ্ ভাগবত গীতাকে নিচে রাখলেন আর অন্যান্য গ্রন্থকে উপরে রাখলেন। বিবেকানন্দকে বলতে চাইলেন যে গীতা নিচে আছে, তবে তোমার গীতা খুব নিচ, এর কোনো দাম নাই, অন্যান্য ধর্মগ্রন্থ উপরে আছে, এরাই সবচাইতে বড়। বিবেকানন্দকে প্রশ্ন করলো, বলো কোন ধর্মগ্রন্থ বড়? বিবেকানন্দ বলছে, বিচার তো আপনারাই করে দিয়েছেন। বলে কেন? যে ভার সইতে পারে, আমার গীতা নিচে, অন্যান্য ধর্মগ্রন্থ ওপরে, যে ভার সইতে পারে সেই তো নিতাই গৌর হরিবোল। নিচুতলা যদি শক্ত না হয় তাহলে উপরতলা শক্ত হবে কি করে? আপনি শিক্ষিত হন আর মূর্খ হন, আপনার বিবেক বুদ্ধি থাকা দরকার। কত কত শিক্ষিত দেখলাম, বহু পণ্ডিত লোক রিসার্চ করে বেড়ায়। আইজাক নিউটনের মতো লোক, তিনি পর্যন্ত ভগবানকে বিশ্বাস করলেন। তার প্রমাণ কি? আইজাক নিউটন একটা সৌরজগৎ সোলার সিস্টেমে তৈরি করেছিলেন।
এইটুকু সোলার মধ্যে একটা সৌরজগৎ তৈরি করেছিলেন। তো চিৎকার করে তার বন্ধু বলেছিল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, তুমি সৌরজগৎটা সোলার মধ্যে তৈরি করেছো। বলছে, আমাকে ধন্যবাদ জানার আগে তাকে ধন্যবাদ জানাও যে এত বড় সৌরজগৎটা তৈরি করেছে। যে সমস্ত লোক মুখস্থ করে পড়াশোনা করেছে, চাকরি পেয়ে গেছে, এদের কথা ছেড়ে দিন, এরা হাত তুলবে না, হাততালি দেবে না, এদের দিকে তাকাবেন না। আপনি করে যান কর্ম, আপনার ফল আপনি পেয়ে যাবেন। দিন তোর আনন্দে যাবে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আরে ভিতরে আনন্দে যাবে ভজলে গুরু রাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আজ গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা হাই হাই গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। নিতাই গৌর হরি বল। দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আর দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আরে ভিতরে আনন্দে যাবে ভজলে গুরু রাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আপন আপন গুরুদেব কি জয়। যাক, আপনাদের তালি খুব ভালো হচ্ছে। আমাদের বীরভূমের মেয়েদের যদি বলি, দিদি তাহলে তালি দিতে শুরু করো, বলে আপনি আগে শুরু করুন না, তারপর দেখছি। তো আমি যখন তালি শুরু করলাম, দিন তোর আনন্দে যাবে, তখন ওরা দেখুন, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, কি প্রেম দেখুন। আর আপনাদের হাতে তালি আছে, খুব ভালো লাগলো। একটা ছোট্ট তত্ত্ব শুনে রাখুন। হরিবাসরে দেখবেন, আসতে হরিবাসরে দেখবেন একটা চিড়ের মালসা থাকে, থাকে না বাবা? যেখানে আটন পাতা হয়, চিড়ের মালসা থাকে না? এই চিড়ের মালসার মধ্যে যে চিড়েটা, এই ভিজে চিড়ে, এটা কোথা থেকে এলো? এই যে চিড়ে প্রসাদটা খান, এটা আপনারা কোথা থেকে পান, কার কৃপাতে পান? এই চিড়ে প্রসাদ পেলে কি হয়, এই লাভটাকে দিয়ে জেনে নিতে হবে। আর চিড়ে প্রসাদটা যে মালসাতে আছে, সেই মালসাটা যে মাটি দিয়ে তৈরি হলো, সেই মাটিটা কোথায় পাওয়া গেল, এটা আপনাদের জানতে হবে। এই দুটি তত্ত্ব আপনাদের জানিয়ে দিয়ে গৌরচন্দ্রিকা শেষ করব, মন দিয়ে শুনবেন। একটা ভক্তের কথা বলবো, আপনারা সবাই জানেন, কৃষ্ণের সবচাইতে পরম বন্ধু, তার নাম কি মা? সুদামা। স্ত্রীর নাম কি ছিল? কুচেলা দেবী। সংসারে এত অভাব, কিন্তু ভগবানের নাম করতে ছাড়ে না। আপনার স্বামী নাই, গোবিন্দকে স্বামী করুন। আপনার ছেলে নাই, দুঃখ কি মা, গোবিন্দকে ছেলে করুন। আপনার গাড়ি নাই, গোবিন্দকে আশ্রয় করুন। আপনার বাড়ি নাই, গোবিন্দকে আশ্রয় করুন। আপনার জগতে কেউ নাই, সংসারে যদি কেউ না থাকে, একমাত্র ভগবান তার আপন হয়ে যায়, যদি ডাকার মতো ডাকতে পারা যায়। আস্তে আস্তে ডাকবেন কেমন করে? রামকৃষ্ণ দেবকে একটা ছেলে জিজ্ঞাসা করেছিল, ঠাকুর তুমি যে বলো মা খা মা খা, মা খাই? ঠাকুর বলল, হ্যাঁ রে, ডাকার মতো ডাকলে মা খাই। বলছে, কই আমি ডাকি আমার হাতে খায় না, আর তুমি ডাকো তোমার হাতে খায়, ব্যাপারটা বুঝলাম না। তোমার যে ডাক আমারও সেই ডাক, ডাকাতে আবার তফাৎ কি আছে? সঙ্গে সঙ্গে বলল, না রে বাবা, ডাকার মধ্যে আকুলতা চাই, ব্যাকুলতা চাই, ভগবান আসবে। বলে কি রকম? আমি তো বুঝতে পারলাম না। ঠাকুর কি করলেন? ছেলেটাকে ধরে ওই গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে গঙ্গা জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখলো। যখন উঠিয়ে দিল কিছুক্ষণ পর, তখন বলল, হ্যাঁ রে খোকা, তোকে যখন জলের মধ্যে ডোবালাম তখন তোর ভেতরটা কেমন করছিল? ও ঠাকুর, ভেতরটা আমার আঁকু পাকু করছিল গো, মনে হচ্ছে এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ওরে, ভগবানকে ডাকবার জন্য কারো মন যদি এরকম আঁকু পাকু করে, গবু গোবিন্দে কৃপা সেজ্জে প্রথমেই নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। এইদিকে তাকান, আপনার স্বামী স্ত্রী অনেকে কীর্তন শুনতে এসছেন, অনেকে একা এসছেন, যুগলে কীর্তন শুনবেন, বাচ্চাকে নিয়ে কীর্তন শুনবেন। কীর্তন এমন একটা জিনিস, সব জায়গাতে ফেল হতে পারে, হরিনামে কোনো জায়গাতে ফেল হওয়া যায় না। এই হরিভক্ত যারা হয়, তাদের সন্তান হরিভক্ত হলে সেই ছেলেটি বুদ্ধিমান হয়, মেয়েটি বুদ্ধিমতী হয়, যদি আপনার চলার পথটা ভালো হয়। টিভিতে হাজার হাজার সিরিয়াল দেখবেন, একটা মেয়ে চারটা স্বামী, আবার চারটা মেয়ের একটা স্বামী, এই তো খালি সিরিয়াল দেখাচ্ছে। এতে আপনি কি জ্ঞান পাচ্ছেন? এ তো সমাজ উচ্ছন্নে যাচ্ছে। কি শিক্ষা দিচ্ছে এরা?
এরা তো সব উল্টো শিক্ষা দিচ্ছে, সমাজটাকে নষ্ট করছে। এই সমস্ত লোকের সিরিয়াল দেখে আপনাদের লাভ কি আছে? ও তো সময় কাটানো হয়, সেই সময়টা গোবিন্দের নামে দিন, আপনার আধ্যাত্মিক চেতনা হবে, আপনার সংসারের উন্নতি হবে। হরি বল, হরি বল। ওই সময়টা গুরু গোবিন্দের নাম করুন, আপনাদের লাভ আছে। আস্তে মন দিয়ে শুনবেন, খুব দামি কথা। সুদামা আর কুচেলা দেবী, আস্তে, এত অভাব মা, একবেলা খেতে পাই, একবেলা খেতে পাই না। স্ত্রী কুচেলা দেবী বলল, স্বামী এতদিন শুধু কৃষ্ণ কৃষ্ণ করে দিলাম, তোমার কাছে আমার একটা প্রশ্ন বারবার জাগে কিন্তু জিজ্ঞেস করতে পারি না। বলে কি? যে ভগবানের নাম করে তারা তো কষ্ট হয় কেন? যে গোবিন্দের নাম করে সে বারবার এত কষ্ট পায় কেন? লোকে গাড়ি করছে, বাড়ি করছে, সবকিছু করছে, আমরা ভিখারি রয়ে গেলাম, গোবিন্দ আমাদের ভিখারি করলেন। সুদামা একটা দামি কথা বললেন তার স্ত্রীকে, যে পড়াশুনো করে সেই তো পরীক্ষা দেয়। হরে কৃষ্ণ। যে ভগবানকে ডাকে তাকেই তো পরীক্ষা দিতে হয়। আপনি সোনা বিক্রি করবেন স্বর্ণকারের কাছে, স্বর্ণকার আপনাকে পরীক্ষা করে দেখবে না এই সোনার মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে? আপনি ভক্তি সোনা গোবিন্দ চরণে দেবেন, ভগবান আপনাকে পরীক্ষা করে দেখবে না আপনি ভক্তি সোনাটা দিয়েছেন তার মধ্যে কতটা খাদ আছে, কতটা ভক্তি আছে। স্ত্রী বলল, স্বামী কৃষ্ণ নাকি তোমার বন্ধু, সে নাকি দারুণ